নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। প্রথমত সকলকে জানাই কুরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে প্রত্যেকের বাড়িতে হই হুল্লোড়, তার সঙ্গে সঙ্গে নিত্য নতুন খাওয়া দাওয়া, নিত্য নতুন পোশাক পরা, বিভিন্ন রকম আয়োজন। তবে বিশেষত এই সময় যারা গর্ভবতী রয়েছেন, এই গর্ভবতীদের কিন্তু বিশেষ কয়েকটা জিনিস খেয়াল রাখা প্রয়োজন। কমন কিছু ভুল যেটা কিন্তু অনেকে করে থাকেন, আর যার জন্য নানান রকম সমস্যা হয়ে থাকে, সে বাচ্চার ক্ষেত্রে হোক বা প্রেগন্যান্সিতে হোক। তার জন্য আজকের দিনে বিশেষত কোন কোন ভুলগুলো কখনই করবেন না, চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। এর মধ্যে কোনো একটা ভুল যদি আপনি করে থাকেন তাহলে এখনই সতর্ক হয়ে যান, তা না হলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। তার জন্য আর বেশি বকবক করব না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলো ভিডিও বেশি যাওয়া যাক। তো সাধারণত এই কুরবানি ঈদে প্রথমত যেটা হয়, বিভিন্ন রকম খাওয়া দাওয়া হয়ে থাকে। খাওয়া দাওয়া বলতে গেলে লাল লাল মাংস কিন্তু প্রত্যেকে খেয়ে থাকে। এটা কিন্তু অস্বীকার করা যাবে না। প্রত্যেকের বাড়িতে বিভিন্ন রকম মাংস রান্না হয়ে থাকে, বিভিন্ন রকম খাবার রান্না হয়ে থাকে। তার সঙ্গে নিত্য নতুন পোশাক পরা, এটা কিন্তু প্রত্যেকের বাড়িতে হয়। আজকের দিনটা প্রত্যেকের ক্ষেত্রে হই হুল্লোড়ে এবং আনন্দতে কেটে যায়। তবে বিশেষত কমন কিছু ভুল যেটা কিন্তু আপনি কখনোই করবেন না, কারণ এই সময় সামান্য ভুল আপনার বাচ্চার জন্য অনেক বড় বিপদের কারণ, বা আপনার প্রেগনেন্সির জন্য অনেক বড় বিপদের কারণ। অনেক সময় যাদের ক্ষেত্রে প্রেগনেন্সির প্রথম 3 মাস রয়েছে তাদের ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যাওয়া, বা যাদের ক্ষেত্রে প্রেগনেন্সির শেষ 3 মাস রয়েছে তাদের ক্ষেত্রে অকাল প্রসব হয়ে যাওয়া, বা সময়ের আগে প্রসব হয়ে যাওয়া, বা প্রিটার্ম বার্থ হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই থাকে। তার জন্য এই সময় মূলত যে ভুলগুলো কখনোই করবেন না, চলুন জানি। দেখুন, এর মধ্যে প্রথমত হলো বেশি তেল ঝাল মশলাযুক্ত খাওয়া। আজকের দিনে মূলত প্রত্যেকের বাড়িতে বেশি মশলা দিয়ে খাওয়া রান্না হবে। সেক্ষেত্রে গর্ভবতীরা তো অবশ্যই খাবেন, কিন্তু আপনি যদি এই খাবারগুলো খেয়ে থাকেন সেক্ষেত্রে বিশেষত বুক জ্বালা পোড়া, গ্যাস, অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার সঙ্গে সঙ্গে অনেকের ক্ষেত্রে লুজ মোশন হয়ে যাওয়া বা ডায়রিয়া পর্যন্ত হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে। আর গর্ভাবস্থায় যদি একবার ডায়রিয়া হয়ে যায় তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে দুর্বল হয়ে পড়বেন। তার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চাও কিন্তু দুর্বল হয়ে যাবে। এক্ষেত্রে বাচ্চার ওজন কম হওয়া বা অনেক সময় বাচ্চা কম ওজনে জন্ম নেওয়ার সমস্যাটা বেড়ে যাবে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর যারা ভাবছেন যে আজকের খাবারটা কালকে রেখে খাবো, মানে বাসি খাবারটা খাবো, এই ভুলটা মোটেও করবেন না। কারণ বাসি খাবার খেলে এই বাসি খাবারের মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে যায়। অনেকে ফ্রিজে রেখে খেয়ে থাকেন, সেই ভুলটা কখনোই করবে না। বাসি খাবার বেশি গরম করে খেলেও সেটাও কিন্তু আপনার প্রেগনেন্সির জন্য মারাত্মক ক্ষতি করে থাকে, বাচ্চাকে অনেক বড় বিপদে ফেলে দেয়। এই ভুলটা কখনোই করবেন না। দ্বিতীয়ত, কাঁচা মাংস খাওয়া। বিশেষত অনেকে রয়েছেন যারা কিন্তু খুব বেশি সেদ্ধ করা মাংস খান না, হালকা একটু কাঁচা কাঁচা অবস্থা থাকলে বেশ ভালো লাগবে এমনটা মনে করেন। লাল লাল যে মাংসগুলো থাকে, এই কাঁচা অর্ধসেদ্ধ মাংস খেতে অনেকে পছন্দ করেন। তবে গর্ভাবস্থায় মূলত কাঁচা অর্ধসেদ্ধ মাংস ভুলেও খাবেন না, কারণ এই মাংসতে কিন্তু টক্সোপ্লাজমা এবং সালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া কিন্তু থেকে যায়, আর যেটা কিন্তু আপনার প্রেগনেন্সিতে বিভিন্ন রকম সংক্রমণ ঘটিয়ে থাকে, ইনফেকশন করা, তার সঙ্গে বাচ্চার বৃদ্ধিতে মারাত্মক এফেক্ট ফেলে। সেক্ষেত্রে এই সময় অর্ধসেদ্ধ বা কাঁচা মাংস কখনোই খাবেন না, ভুলেও খাবেন না। যে ভুলবশত হয়তো অর্ধসেদ্ধ হয়ে গেছে খেয়ে নিই আজকের দিনে, এই ভুলটাও করবেন না, মনে থাকে যেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো অনেকে থাকেন যারা কলিজা খেতে খুব ভালোবাসেন, কলিজা সেদ্ধ, কলিজা রান্না করে খেতে খুব ভালোবাসেন। তবে গর্ভাবস্থায় এটা খাবেন না, ভুলেও খাবেন না। বিশেষত প্রেগনেন্সির প্রথম 3 মাসে এই কলিজা কিন্তু খেতে যাবেন না, কারণ কলিজার মধ্যে রেটিনল থাকে, যেটাতে অতিরিক্ত পরিমাণে ভিটামিন এ থাকে। আর এই ভিটামিন এ যদি আপনার বাচ্চার শরীরে একবার যায়, সেক্ষেত্রে বাচ্চার জন্মগত ত্রুটি হওয়া বা বন্ধ্যাত্ব নিয়ে জন্ম নেওয়ার সমস্যাটাকে বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে গর্ভাবস্থায় বিশেষত কলিজা ভুলেও খাবেন না, খেলেও সামান্য খাবেন, অতিরিক্ত খেলেই মারাত্মক ক্ষতি। 3 নাম্বার, প্রত্যেকে এই সময় বিভিন্ন রকম নিত্য নতুন পোশাক পরে থাকেন। সেক্ষেত্রে নিত্য নতুন পোশাক বলতে গেলে স্বাভাবিকভাবে আমরা কিন্তু বেশি ঝাঁকা নাকা পরতে খুব ভালোবাসি, অনেকে রয়েছে। তবে গর্ভাবস্থায় আপনি যদি বেশি টাইট ফিটিং এবং বেশি সিনথেটিকের কোনো ধরনের কাপড় পরে থাকেন তাহলে কিন্তু এখনই সেটাকে সরিয়ে ফেলুন, কারণ এই কাপড় কিন্তু স্বাভাবিকভাবে আপনার প্রেগনেন্সিতে অস্বস্তি সৃষ্টি করবে,
এবং পেটটা যদি চেপে থাকে এক্ষেত্রেও কিন্তু পেটের মধ্যে অনেক ধরনের রেসেস হয়ে যাওয়া, আপনার বাচ্চার নড়চড়াতে সমস্যা হওয়া, কারণ পেটটা চেপে রয়েছে, আপনি রিল্যাক্স ফিল করছেন না। তার সঙ্গে সঙ্গে এই সময় আপনার ক্ষেত্রে চুলকানির সমস্যা কিন্তু বাড়িয়ে দেবে। গর্ভাবস্থায় আপনি যতটা ঢিলাঢালা পোশাক পরবেন এবং সুতি বা কটনের পোশাক পরবেন আপনি ততটা কমফর্টেবল ফিল করবেন। সেক্ষেত্রে এই সময় সিনথেটিকের এবং বেশি ঝাঁকানাকা পোশাক পরলে যে আপনাকে দেখতে খুব সুন্দর লাগবে তার জন্য পরে নিলেন এমনটা করবেন না। এই সময় ঢিলাঢালা পোশাক পরুন, তার সঙ্গে সঙ্গে যে জুতোটা পরছেন সেই জুতোটা যাতে হিল না হয়, ফ্ল্যাট জুতো পরুন। হিল জুতো পরলে আপনার পড়ে যাওয়ার চান্স থাকবে, এমনকি কোমরে ব্যথা হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে, কারণ হিল জুতো পরলেই কোমরে এক ধরনের প্রেশার পড়ে। সেক্ষেত্রে হিল জুতো বেশি পরবেন না, মানে মোটেও পরবেন না, গর্ভাবস্থায় হিল জুতো অ্যালাউ নেই। আর তার সঙ্গে সঙ্গে এক সাইজ বড় জুতো পরবেন, কারণ এই সময় স্বাভাবিকভাবে পায়ের আকার কিন্তু অনেক একটু বাড়ে, এমনকি অনেকের ক্ষেত্রে পা ফোলার সমস্যাটা অনেকটা থাকে, বিশেষত গরমকালে অনেকের ক্ষেত্রে পা ফোলার সমস্যা থাকে। সেক্ষেত্রে এই সময় এক সাইজে বড় জুতা পরবেন। তা বলে টাইট কোনো জিনিস কখনোই পরবেন না, এটা মনে থাকে। এবারে 4 নম্বর পয়েন্টটা বলি। দেখুন, অনেকে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তির মাঝখানে জল যে খেতে হবে এটা অনেকে ভুলে যান। আপনি যদি বিশেষত আজকের দিনে ঠিকঠাকভাবে জল না খান, সেক্ষেত্রে যেটা হবে আপনি যে খাবারগুলো খেয়েছেন, লাল লাল মাংসগুলো খেয়েছেন, এগুলো হজমের সমস্যা হবে। তার সঙ্গে সঙ্গে আপনার যেটা বললাম যে কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা এটা আরও বেড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আপনার পা ফোলার সমস্যাটা কিন্তু অনেকটাই হবে। এই সমস্তটা সমস্যা কিন্তু আপনার বাচ্চার শরীরেও পড়তে পারে, মানে আপনার বাচ্চার চারপাশে জলের মাত্রাকেও কম করে দিতে পারে। তার জন্য এই সময় বাচ্চা যাতে ঠিকঠাকভাবে নড়াচড়া করতে পারে সেক্ষেত্রে বাচ্চার চারপাশে জলের মাত্রা ঠিকঠাক রাখতে হবে। এই সময় সারাদিনে অবশ্যই জল খেতে ভুলবেন না, খাবারটা যাতে ঠিকঠাকভাবে হজম হয় তার জন্য এই সময় খাবারের সঙ্গে সঙ্গে আপনি বিভিন্ন ধরনের স্যালাড রাখুন। স্যালাড কিন্তু আপনার হজমে সাহায্য করবে, বাচ্চাকে পুষ্টি দেবে। এমনকি লেবু রস খান, লেবু রস খেলে আপনার হজম ভালো হবে। আর জলটা সারাদিনে অন্ততপক্ষে 3 থেকে 3.5 লিটার অবশ্যই খান, এটা মনে করে খান। আচ্ছা, এই জিনিসটা অনেকে জানেন না, সেটা হলো যে আজকের দিনে অনেকে মজা আনন্দের জন্য আর খাওয়া হজমের জন্য কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকেন, বিভিন্ন রকম ড্রিঙ্কস খেয়ে থাকেন, যেমন কোক বা কোকা কোলা, এগুলো কিন্তু অনেকে খেয়ে থাকেন। অনেকের বাড়িতে দেখবেন যে খাওয়ার পরে কোকা কোলা দিয়ে দিলেন। তো এই ভুলটা কিন্তু কখনোই করবে না। প্রেগনেন্সিতে এই কোল্ড ড্রিঙ্কস, বিশেষত কোমল পানীয়, বাংলা ভাষায় বলা হয় কোমল পানীয়, এই কোল্ড ড্রিঙ্কসে থাকে অ্যালকোহল, এটা ভুলেও খাবেন না। আর অনেকে খেয়ে থাকেন চা এবং কফি, এটা কমন, প্রত্যেকের বাড়িতে কম বেশি খেয়ে থাকেন। তবে প্রেগনেন্সিতে এটা এলাও নেই, প্রেগনেন্সিতে ভুলেও খাবেন না। এই দুটোই খাওয়ার আপনার ঘুমের সমস্যা, মানে ঘুমের ব্যাঘাত ঘটাবে। তার সঙ্গে বাচ্চার হার্ট রেট বাড়াতে সাহায্য করে থাকে, মানে বাচ্চার হৃদস্পন্দনকে অনেকটা বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে বাচ্চার ঝুঁকি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যায়। তার জন্য গর্ভাবস্থায় চা এবং কফি এবং কোল্ড ড্রিঙ্কস ভুলেও খাবেন না। সে আজকের দিনে হয়তো খেয়ে নিলেন, এটাও ভুল করবেন না, মনে থাকে যেন। এবারে 6 নম্বর পয়েন্টটা বলি। দেখুন, আজকের দিন স্বাভাবিকভাবে অনেকে কিন্তু অনেক রকম পরিশ্রম করে থাকেন, মানে রান্নাবাটি থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ পড়ে যায়। অনেকের বাড়িতে হয়তো লোক এসেছেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বিভিন্ন রকম কাজটা যেগুলো করতে করতে বিশ্রাম নিতে ভুলে যান এবং বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে থাকেন। তো এই সময় স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে যেটা হবে যে পা ফোলার সমস্যা বেড়ে যাবে, কারণ গর্ভাবস্থায় এই সময় প্রত্যেকের ক্ষেত্রে পা ফুলে, কিন্তু যদি আপনি বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন বা বেশি হাঁটাচলা করে থাকেন তাহলে কিন্তু পা ফোলার সমস্যা বেশি বেড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে কোমরে ব্যথা হওয়া, হুট করে কোমরে ব্যথা, কিন্তু হুট করে দেখবেন যে কোমরে ব্যথা বেড়ে গেছে আর সেই কোমর ব্যথা ছুটছে না। তো গর্ভাবস্থায় বিশেষত এই সময়ে আপনি বেশি হাঁটাচলা করবেন না আর বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকাটা এড়িয়ে চলুন। এই সময় যদি কাজ করতেই হয় তাহলে কিন্তু বসে বসে কাজ করুন। আর এই সময় কোনো ধরনের ভারী জিনিস তোলা বা কোনো জিনিসকে ঠেলাঠুলি করছেন, ভারী জিনিসকে বেশি সিঁড়িতে উঠানামা করছেন, এই ভুলগুলো করবেন না। ঝুঁকে কোনো কাজ করাটাও আপনার বাচ্চার জন্য মারাত্মক ক্ষতিকারণ। বাচ্চার বৃদ্ধিতে ব্যাঘাত করে, তার সঙ্গে বাচ্চার অক্সিজেন সাপ্লাই, তার সঙ্গে সঙ্গে বাচ্চার অক্সিজেন সাপ্লাই, বাচ্চার পুষ্টি সরবরাহে বাধা সৃষ্টি করে। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে ডিটেলসলিভাবে বোঝাতে পারলাম। এবারে শেষের দিকে একটা পয়েন্ট বলি, সেটা হলো আনন্দ আয়োজনে অনেকে থাকেন যারা আজকের দিনে মেডিসিনটাই খেতে ভুলে গেলেন। নিত্যদিনের মেডিসিন, গর্ভাবস্থায় প্রত্যেকের ক্ষেত্রে মেডিসিন খেতে বলা হয়। সেটা কি? আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট। এটা কমন একটা মেডিসিন, যেটা কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মাকে খেতে বলা হয়। তার সঙ্গে অনেকের ক্ষেত্রে ব্লাড প্রেশার থাকে, সুগার থাকে, থাইরয়েড থাকে। তো এই সমস্ত মেডিসিন কিন্তু
গর্ভাবস্থায় একদিন মিস করলেও আপনার বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে ব্লাড প্রেশারের বলুন, সুগারের বলুন, বা থাইরয়েডের বলুন, বা ক্যালসিয়াম আয়রন, এই সমস্তটা ট্যাবলেট নিতে ভুলবেন না। মনে করে আপনার ওষুধ খাবেন। আনন্দ আয়োজন একদিকে, আপনার প্রেগনেন্সি একদিকে। আপনার প্রেগনেন্সিতে সামান্য ভুল আপনার বাচ্চার জন্য মারাত্মক ভুল। তো এই সময় এই বিশেষ জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর শেষের দিকে যেটা বলবো সেটা হলো বাচ্চার নড়চড়া খেয়াল রাখা। আর শেষের দিকে যেটা বলবো সেটা হলো অবশ্যই বাচ্চার নড়চড়া খেয়াল রাখবেন। বাচ্চার নড়চড়াতে সামান্য কোনো রকম পরিবর্তন দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। কারণ অনেকে থাকেন আনন্দ আয়োজনে বাচ্চাটা নড়লো না বা নড়চড়া করলো না বলে থেকে যান, কালকে দেখা যাবে, কালকে হয়তো নড়বে, আজকে বাচ্চাটা হয়তো কোনো রকম নড়ছে না, ছেড়ে দিলেন ব্যাপারটাকে। এই ভুলটা করবেন না। আজকে দেখলেন যে বাচ্চাটা নড়াচড়া করছে না, সেক্ষেত্রে আজকেই কিন্তু দেরি না করে ডাক্তারের কাছে যাবেন অথবা ডাক্তারবাবুর সময় কন্ট্যাক্ট করবেন। তাছাড়াও গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া যদি হঠাৎ করে কমে যায় সেক্ষেত্রে কী করবেন, এই বিষয়ে বিশেষ কিছু ঘরোয়া টিপস আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, তবে আশা করি যথেষ্ট হারে বুঝাতে পারলাম। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।